বিসমিল্লাহ রহমান রহিম। আজকে আমরা আমাদের চতুর্থ ক্লাস শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। তো শুরুতেই আমাদের রিমাইন্ডারটা দিয়ে নেই। আমরা সর্বশেষ ক্লাস বা শুরু থেকে এ পর্যন্ত যে আলোচনা করেছিলাম সংক্ষেপে, শুরুতে আমাদের আলোচনা হয়েছিল মুজাক্কার মুয়ান্নাস, তার পরবর্তীতে আমরা ইসমুল ইশারা এর ব্যবহারটা শিখেছি। পরবর্তী সময়ে আমরা মাওসুফ সিফাত, সিফাত মানে হচ্ছে গুণবাচক শব্দ, আর মাওসুফ বলা হয় সিফাত দ্বারা যেটার যে ব্যক্তি বা বস্তুর গুণ প্রকাশ করা হয় সেটাকে সিফাত বলে। তার পরবর্তীতে আমরা মাউসুফ সিফাতের ব্যবহারটা শেখার পর আমরা একাধিক সিফাত যুক্ত করে বাক্য বানানো শিখেছি সর্বশেষ ক্লাসে। এবং তার পরবর্তীতে আমরা শিখেছি ইসমুল ইশারা এবং মাউসুফ সিফাতকে একত্র করে কিভাবে বাক্য তৈরি করতে হয়। তো আমরা যারা হোমওয়ার্ক জমা দিয়েছি জাজাকুমুল্লাহ, আর যারা হোমওয়ার্ক জমা দেয়নি আপনাদেরকে বলবো আপনারা হোমওয়ার্কগুলো জমা জমা দিয়ে দিবেন, এটা আপনাদের জন্যই ফায়দা কর। তো বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকের ক্লাস আজকের ক্লাসে আমরা দুইটা বিষয় শিখব। আমরা আমাদের নতুন ক্লাস শুরু করি, এখানে আমরা দুইটা বিষয় শিখব। একটা হচ্ছে জমির, আর একটা হচ্ছে নিদা। একটা শিখবো আমরা জমির। জমির মানে হচ্ছে সর্বনাম, আর নিদা মানে হচ্ছে কাউকে ডাকা, কিভাবে ডাকবেন, আহ্বান করবেন। তো এই দুইটা ব্যবহার আজকের ক্লাসে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত শিখবো ইনশাল্লাহ। তো প্রথমেই আমরা দেখি জমির সর্বনাম, জমির তথা সর্বনামের ব্যবহার। তো সর্বনামগুলা, সর্বপ্রথম যে বিষয়টা হচ্ছে সর্বনাম এক বচনের সর্বনাম হয়, দ্বিবচনের সর্বনাম হয়, বহুবচনের সর্বনাম হয়। সর্বনাম বলা হয় অর্থাৎ নামের পরিবর্তে যে শব্দগুলা দ্বারা বোঝানো হয় ব্যক্তি বা ব্যক্তিকে, সেটাকে বলা হয় সর্বনাম। তো নামের পরিবর্তে ব্যবহৃত যে শব্দগুলা, এগুলাকে আরবিতে দমির বলে। আরবিতে এগুলার পরিচয় হচ্ছে দমির। একটা যদি হয় তাহলে দমির, আর একাধিক যদি হয় তাহলে সেটা বহুবচন শব্দ ব্যবহৃত হয় দমাইর। তো চলেন আমরা জমির এক বচনের যে জমিরগুলো আছে সেগুলো আমরা একটু দেখি। দেখেন এখানে কয়েকটা শব্দ আছে। স্ক্রিন শেয়ার হচ্ছে তো? হয়েছে? হ্যাঁ, একজন কমেন্টে বলেন স্ক্রিন শেয়ার হয়েছে। তো দেখেন আমরা এখানে যে এই যে শব্দগুলো আছে, এই শব্দগুলো হচ্ছে এক বচনের জমির, এবং আমরা এখন শুধুমাত্র এক বচনই শিখবো। আমাদের এই যে লেভেল ওয়ানে বহু বচন নিয়ে কোনো আলোচনা হবে না, শুধু এক বচন। তো দেখেন আমি, আমরা সর্বনাম যেগুলো আছে এক বচনের সর্বনাম আমি, তুমি, সে। তো আমি আরবি হচ্ছে আনা, আমি আরবি হচ্ছে আনা। তুমি আরবি হচ্ছে আংতা, আংতি। সে আরবি হচ্ছে হুয়া, হিয়া। তো এই বিষয়টা খেয়াল করেছেন? এই যে আংতা এবং আংতি, দুইটা শব্দ আছে কিন্তু মুজাক্কার মুয়ান্নাসের পার্থক্যটা এখানেও আছে। এখানেও দেখেন হুয়া, হিয়া। হ্যাঁ, আমি বলতে যেহেতু এখানে আর পার্সনকে ভিন্ন করা যায় না, কারণ যেই বলবে, চাই সে মুজাক্কার হোক অথবা মুয়ান্নাস হোক, পুরুষ হলেও সেটা আমি বলবে, স্ত্রী হলেও সেটা, মহিলা হলেও সেটা আমি বলবে। তো এখানে আমি মধ্যে কোনো পার্থক্য, মুজাক্কার মুয়ান্নাসের পার্থক্য নেই, কিন্তু বাকি যতগুলার ক্ষেত্রে পার্থক্য করা যায় সব জায়গায় আছে। যেমন আংতা, আংটি। আপনি যখন কোনো পুরুষকে সম্বোধন করবেন তখন বলতে হবে আপনাকে আংতা, এটা হচ্ছে মুজাক্কারের সর্বনাম। অথবা কোনো মহিলাকে যখন সম্বোধন করবেন তখন আপনাকে বলতে হবে আংটি, সেটা হচ্ছে মুয়ান্নাসের সর্বনাম। অনুরূপভাবে দেখেন হুয়া এবং হিয়া, হুয়া এবং হিয়া, এই দুইটাও সর্বনাম। তো হুয়া হচ্ছে মুজাক্কারের জন্য, আর হিয়া হচ্ছে মুয়ান্নাসের জন্য। তো দেখেন অন্যান্য সব বিষয়ের মতো এখানেও মুজাক্কার মুয়ান্নাস, এক বচন, দ্বিবচন, বহু বচনের জন্য আলাদা আলাদা সর্বনাম রয়েছে। আমরা আস্তে আস্তে সব শিখবো ইনশাআল্লাহ। উপরে শুধুমাত্র এক বচনের সর্বনামগুলো উল্লেখ করা হয়েছে। উপরে শুধুমাত্র এক বচনের সর্বনামগুলো উল্লেখ করা হয়েছে, এবং সমস্ত নামগুলো সর্বনামের সাথে সমস্ত নামগুলোর ব্যবহার দেওয়া হবে। বুঝছেন তো? সমস্ত নাম পুরুষবাচক হলে পুরুষ, স্ত্রীবাচক হলে স্ত্রীবাচক, ওইগুলার ব্যবহার কেমন আলাদাভাবে বলে দেওয়া হবে।
তবে নামকে যখন সর্বনাম হিসাবে ব্যবহার করবেন তখন একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে পুরুষবাচক নাম সর্বদা তানবিন যুক্ত হবে, অর্থাৎ শেষে দুই পেশ হবে। পুরুষবাচক শব্দের শেষ হরফে সর্বদা দুই পেশ হবে। আর স্ত্রীবাচক নাম সবসময় তানবিন ছাড়া আসবে। যেমন পুরুষবাচক নাম যেমন রাশিদুন, খালিদুন, মাজিদুন। স্ত্রীবাচক বাচক নাম যেমন ফাতিমাতু, আইসাতু, খালিদাতু, ওখানে দুই পেশ থাকবে না, একটা পড়ে যাবে। কথা বলি আমি। জি বলেন। আচ্ছা, আপনাদেরকে কথা বলার জন্য বা কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে সেটা সময় একটু পরে দেওয়া হবে। তো আশা করা যায় এই পর্যন্ত যে বিষয়টা এখানে, যে সর্বনাম, আমরা এক বচনের সর্বনামগুলো জানলাম, এবং সর্বনাম শুধুমাত্র এখানে এক বচনের সর্বনাম আমরা পাঁচটা জেনেছি। আনা, আমি, আংতা, আংতি, তুমি, হুয়া, হিয়া, সে। তো আনার ক্ষেত্রে মুজাক্কার মুয়ান্নাসের পার্থক্য তো করা যায় না, কারণ যেই বলবে সেটা মুজাক্কার যদি বলে তাহলে মুজাক্কার হবে, মুয়ান্নাস বলে মুয়ান্নাস। কিন্তু বাকিগুলার ক্ষেত্রে মুজাক্কার মুয়ান্নাসের পার্থক্যটা এখানে খুব ভালোভাবে করতে হবে। আংতা হচ্ছে পুরুষের জন্য, আংটি হচ্ছে স্ত্রীর জন্য, অর্থাৎ আপনার সামনে উপস্থিত কেউ যদি থাকে। আর থার্ড পার্সন কারো ক্ষেত্রে যদি বলতে হয় তখন সেটা হুয়া, হিয়া। তো সেটা কি, হুয়া, হিয়া, হুয়া হচ্ছে পুরুষবাচক আর হিয়া হচ্ছে স্ত্রীবাচক শব্দ। অনুরূপভাবে এগুলোর সাথেও সমস্ত নামগুলা ব্যবহৃত হবে। পুরুষবাচক নামের ক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে রাশিদুন, খালিদুন, মাজিদুন শেষ হরফে তানবিন থাকবে। আর স্ত্রীবাচক নামের ক্ষেত্রে শেষ হরফে তানবিন থাকবে না, শুধু একটা পেশ থাকবে, ফাতিমাতু, আয়েশাতু, খালিদাতু, এরকম। তো সর্বনামকে আরবিতে জমির বলে। তো এখন আমরা চলেন দেখি সর্বনাম তথা জমিরের ব্যবহার। তো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্ট এবং সবচেয়ে বেশি যেটাকে মনে রাখতে হবে সেটা হচ্ছে জমির সব সময় বাক্যের শুরুতে আসবে। যেমন ভাবে আমরা দেখেছি যে, এই আমরা জেনেছি যে ইসমুল ইশারা শুরুতে আসে, অনুরূপভাবে ইসমুল ইশারা যেমন ভাবে আসে, জমিরটাও বাক্যের শুরুতেই আসবে। ইসমুল ইশারা যেমন ভাবে বাক্যের শুরুতে আসে, অনুরূপভাবে জমিরটাও কোথায় আসবে? বাক্যের শুরুতে আসবে। এখন ধরেন আমি আমি যদি আমির আরবি বলতে যাই, আমির আরবি হচ্ছে আনা। আমির আরবি হচ্ছে আনা। তো আমি দিয়ে একটা বাক্য তৈরি করি, বাংলায় যদি বলি আমি একজন ছাত্র, আমি একজন ছাত্র। তো আমরা ছাত্র আরবি পড়েছি। ছাত্র আরবি কি? আনমিউট করে বলেন তো, ছাত্র আরবি কি পড়েছি আমরা? তিলমিদুন। হ্যাঁ, তিলমিজুন। আমরা ছাত্রের আরবি কি পড়েছি? তিলমিজ। এখন যদি আমি বলি আমি একজন ছাত্র, তো এই যে আনাটা শুরুতে আসবে। আনাটা কোথায় আসবে? বাক্যের শুরুতে। না, আপনি তিলমিদ। বসিয়ে দিন, তার সাথে যুক্ত করে শুরু। দিন। তারপরেই আপনি যুক্ত করে দিন তিলমিজুনটাকে, এইভাবে বসিয়ে দিন। আনা অর্থ আমি, তিলমিজুন অর্থ একজন ছাত্র। বাক্য হয়ে গেছে। আনা তিলমিজুন, আমি একজন ছাত্র। এখন যদি তুমি দিয়ে বলতে চাও, আপনার সামনে উপস্থিত কাউকে সম্বোধন করে বলতে চান, কি বলবেন? পুরুষ যদি হয় তাহলে বলবেন আংতা। পুরুষ যদি হয় তাহলে কি বলবেন? আপনি আংতা বসাবেন, আর তারপরেই আপনি তিলমিজুন বসিয়ে দিবেন। আংতা তিলমিজুন, তুমি একজন ছাত্র। তিলমিদুন। হ্যাঁ। এখন যদি ছাত্রী হয় তাহলে বসাবেন আংতি, কিন্তু তিলমিজুন বলবেন নাকি? ছাত্রী আরবি কি? ছাত্রী আরবি তিলমিজুন। তিলমিদাতুন। হ্যাঁ, তিলমিজাতুন। তো তিলমিদাতুন। আংটির সাথে আপনি তিলমিজাতুন বসিয়ে দিন। তিলমিদাতুন। হ্যাঁ, আংটির সাথে আপনি তিলমিজাতুন বসিয়ে দিন, আংটি তিলমিজাতুন। বাক্য তৈরি হয়ে গেছে। আংতা তিলমিজুন, আংটি তিলমিজাতুন, তুমি একজন ছাত্র, তুমি একজন ছাত্রী। এখন যদি তৃতীয় কারো সম্পর্কে আপনি বলতে চান যে সে একজন ছাত্র, ওই সেটা যদি পুরুষ হয় তাহলে আপনি শুরুতে হুয়া বসাবেন, তারপরেই বসিয়ে দিবেন তিলমিজুন, হুয়া তিলমিজুন। সে একজন ছাত্র, সে একজন পুরুষ ছাত্র। হ্যাঁ, ছাত্র বললেই তো বোঝা যাচ্ছে সে একজন ছাত্র। কিন্তু ছাত্রী যদি হয় তাহলে কি বসাবেন? হিয়া বসাবেন, হিয়া তিলমিজাতুন। তিলমিজুন বসাতে চলবে না, এখানে কি বসাতে হবে? তিলমিজাতুন। মুজাক্কার মুয়ান্নাসের বিষয় খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। হিয়া তিলমিজাতুন, সে একজন ছাত্র। তো আশা করা যায় এই বিষয়টা বুঝে আসছে। কারো কোনো অস্পষ্টতা আছে কিনা একটু বলবেন।
হ্যাঁ, আমি একজন শিক্ষক। আনা আনা মুআল্লিমুন। আনা মুআল্লিমুন। আমি আমি আরবি বললে একজন আপনার শিক্ষক। সে বাংলা একজন বলবেন। বাংলা বললে আরবি। আমি একজন শিক্ষক। আনা মুআল্লিমুন। আনা মুআল্লিমুন। আনা মুআল্লিমুন। আমি আমি একজন একজন শিক্ষক। তুমি একজন শিক্ষক। আনতা আনতা মুআল্লিমুন। আনতা মুআল্লিমুন। তুমি তুমি একজন একজন শিক্ষক। তুমি একজন শিক্ষক। আনতা আনা মুআল্লিমুন। আনতা মুআল্লিমুন। তুমি একজন শিক্ষক। আনতা আনতা মুআল্লিমুন। সে একজন শিক্ষক। হুয়া মুআল্লিমুন। হুয়া মুআল্লিমুন। হুয়া মুআল্লিমুন। সে একজন সে শিক্ষক। একজন সে একজন শিক্ষক। হুয়া হুয়া মুআল্লিমুন। মুআল্লিমুন। হুয়া মুআল্লিমুন। সে সে একজন একজন শিক্ষক। শিক্ষক। আপনি একজন শিক্ষিকা। আনতি শিক্ষিকা। মুআল্লিমুন শিক্ষিকা আরবি হচ্ছে মুআল্লিমাতুন। মুআল্লিমাতুন। মুআল্লিমুন। আনতি মুআল্লিমাতুন। আপনি একজন শিক্ষিকা। সে একজন আপনি একজন শিক্ষিকা। শিক্ষক। তাই। হিয়া ইয়া আনতি মুআল্লিমুন। মুআল্লিমাতুন। মুআল্লিমাতুন। হিয়া মুআল্লিমাতুন। আমি একজন পুরুষ। আপনি একজন আনা রাজুলুন। আনা রাজুলুন। হ্যাঁ, শব্দগুলো ভালোভাবে মুখস্থ হয় নাই, ওই শব্দগুলো ভালোভাবে মুখস্থ হওয়া দরকার। আমি একজন পুরুষ। আনা আনা রাজুলুন। তুমি একজন পুরুষ। আনতা আনতা রাজুল। রাজুলুন। আনতা রাজুলুন। তুমি তুমি এক একজন পুরুষ। তুমি একজন পুরুষ। আনতা 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 রাজুলুন। রাজুলুন। সে একজন পুরুষ। হুয়া রাজুলুন। হুয়া হুয়া রাজুলুন। রাজুল। হুয়া রাজুলুন। সে একজন পুরুষ। সে একজন আমি পুরুষ। একজন ছেলে। উম, আনা আনা ওয়ালাদুন। আওলাদুন। আনা ওয়ালাদুন। ওয়ালাদুন। আমি একজন ছেলে। আনা ওয়ালাদুন। আমি একজন ছেলে। আনা 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 ওয়ালাদুন। 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 আমি আমি একজন এক ছেলে। সে একজন ছেলে। হুয়া ওয়ালাদুন। হুয়া হুয়া ওয়ালাদুন। সে একজন মেয়ে। হিয়া হুয়া বিনতুন। হিয়া বিনতুন। হিয়া বিনতুন। হিয়া বিনতুন। সে একজন সে মেয়ে। একজন মেয়ে। সে একজন মেয়ে। হিয়া বিনতুন। হিয়া বিনতুন। হিয়া বিনতুন। সে একজন মেয়ে। সে একজন একজন মেয়ে। মেয়ে। আচ্ছা, আমরা এই জমিরের বিষয়টা মোটামুটি ক্লিয়ার হয়েছে। এখন এই জমিরের জায়গায় আপনি যদি কোনো নাম, কোনো ব্যক্তি সম্পর্কে যদি বলতে চান, তাহলে কি বলবেন? পুরুষ যদি হয়, তাহলে ওই জমিরের জায়গায় পুরুষবাচক পুরুষের নামটা বসিয়ে দিবেন। আর মেয়ে যদি হয়, তাহলে ওই জমিরের জায়গায় মেয়ের নামটা বসিয়ে দিবেন। তবে খেয়াল রাখবেন, পুরুষের ক্ষেত্রে শেষ হরফে তানবিন হবে। আর মেয়েদের নামের ক্ষেত্রে শেষ হরফে তানবিন হবে না, তানবিনটা পড়ে যাবে। এটা হচ্ছে স্বাভাবিক ব্যবহার। বিপরীত ব্যবহারও পাবেন। তো স্বাভাবিক ব্যবহারটা এখন শিখি। এখন যদি বলি রাশেদ একজন শিক্ষক, কি হবে? আপনি রাশেদান রাশিদুনটা শুরুতে মুআল্লিমুন। বসিয়ে দিন। রাশিদুন। আর শিক্ষক আরবি কি? মুআল্লিমুন। রাশিদুন মুআল্লিমুন। মুআল্লিম। রাশিদ একজন। মুআল্লিমুন। মুআল্লিম। রাশিদুন হ্যাঁ, মুআল্লিমুন। রাশিদুন মুআল্লিমুন। রাশেদ একজন শিক্ষক। এখন যদি বলি খালেদ একজন শিক্ষক, খালেদ খালিদুন মুআল্লিম। মুআল্লিমুন। খালিদুন মুআল্লিমুন। এখন যদি বলি মাজেদ একজন শিক্ষক, মুআল্লিমুন। মাজিদুন মাজেদ মুআল্লিমুন। এখন মুআল্লিম। যদি বলি বিলাল একজন শিক্ষক, বিলালুন মুআল্লিমুন। বিলালুন বিলালুল মুআল্লিম। মুআল্লিমুন। মুআল্লিমুন। এখন ওই জায়গায় যদি এখন মেয়েদের নামের ক্ষেত্রে আসেন, আপনি যদি বলেন ফাতেমা একজন শিক্ষক, ফাতিমা তু। ফাতিমা তু ফাতেমা হবে ফাতিমাতু নাকি হবে? মুআল্লিমাতুন। মুআল্লিমাতুন। ফাতিমা তু মুআল্লিমাতুন। ফাতেমা ফাতিমাতু মুআল্লিমাতুন। 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 আয়েশা তু মুআল্লিমাতুন। আয়েশা তু আয়েশাতু মুআল্লিম। মুআল্লিমাতুন। 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 হ্যাঁ। খালিদাতু মুআল্লিমাতুন। এখন দেখেন, আমাদের এই যে মুআল্লিমাতুন। জমিরগুলা শেখার কারণে আমরা কিন্তু এখন অনেক বাক্য কিন্তু আমাদের
ভান্ডারে যুক্ত হয়ে গেছে। এখন আপনি বলেন, আপনি আপনার সম্পর্কে বলতে যান, আনা ওয়ালাদুন, আপনি প্রথম বলবেন আনা ওয়ালাদুন বা আনা ওয়ালাদুন, আনা তিলমিজুন, আনা তিলমিজুন জাইয়িদুন, আনা ওয়ালাদুন জাইয়িদুন, আনা ওয়ালাদুন মুআদ্দাবুন। এভাবে আপনি কিন্তু মোটামুটি 1 পৃষ্ঠা পর্যন্ত বলতে পারবেন, যে কতগুলা গুণবাচক শব্দ এই শব্দ শিখেছেন, ওই কতগুলা শব্দ দিয়ে আপনি মোটামুটি 1 পৃষ্ঠা পর্যন্ত বলতে পারবেন। আনা আনা আনা, তারপর হুয়া, তারপর 1 2টা নাম, বুঝছেন? এই যে নিচে দেখেন, আপনি কিভাবে বলবেন। মনে করেন আপনি বিলাল, আপনি কি বলতেছেন? আনা বিলালুন, আমি বিলাল। আনা তিলমিজুন, আমি একজন ছাত্র। আনা তিলমিজুন জাদিদুন, আমি একজন নতুন ছাত্র। আনা ওয়ালাদুন মুআদ্দাবুন, আমি একজন ভদ্র ছেলে। তো মোটামুটি এইভাবে কিন্তু আপনি আপনার সম্পর্কে এখন অনেকগুলা বাক্য বলার মতো আপনার সক্ষমতা হয়ে গেছে। যদি কেউ আপনাকে প্রশ্ন করে যে আপনি কে, আপনি কে, মোটামুটি আপনি পরিচয় দিতে পারবেন যে আমি আনা সাঈদুন, আনা তিলমিজুন, আনা তিলমিজুন জাদিদুন। অথবা আপনি যদি ব্যবসায়ী হন, বললেন আনা তাজিরুন। অথবা আপনি যদি কৃষক হন, বললেন আনা ফাল্লাহুন। আপনি যদি প্রকৌশলী হন, বলবেন আনা মুহান্দিসুন। আপনি যদি শিক্ষক হন, বলবেন আনা মুআল্লিমুন। তিলমিজ, ছাত্র যদি হন, বলবেন আনা তিলমিজুন। আপনি যদি স- স- সৈন্য হয়ে থাকেন, তাহলে বলবেন আনা জুন্দিয়ুন, আনা মুজাহিদুন, আনা মুকাতিলুন। তো এইভাবে আপনি মোটামুটি আপনার পরিচয়টা সংক্ষেপে দিতে পারবেন, আনা ওয়ালাদুন মুআদ্দাবুন। মোটামুটি একটা আমাদের বলার মতো, নিজের পরিচয় দেওয়ার মতো আমাদের একটা জ্ঞান অর্জন হয়ে গেছে অলরেডি। তো আশা করা যায় বিষয়টা বুঝে এসেছে। কারো যদি কোনো প্রশ্ন থাকে, প্রশ্ন করেন। আচ্ছা, আমি তার আগে হোমওয়ার্কটা বলে দেই। এখানে আপনাদের হোমওয়ার্ক হবে এই যে, এই জমির যেগুলা আছে, সবগুলা জমির দিয়ে আপনারা জমিরের সাথে অন্ততপক্ষে 20টা করে শব্দ যুক্ত করে কি করবেন, 20টা বাক্য তৈরি করবেন প্রত্যেকটা জমির দিয়ে। আনা তিলমিজুন, আনা জাইয়িদুন, আনা কাবীরুন, আনা নাদিফুন। এইভাবে আপনি বাক্যগুলা তৈরি করবেন। তারপর আপনি একাধিক সিফত যুক্ত করবেন। আবার আপনি আপনার পেশা কেন্দ্রিক কোনো বিষয় বলতে পারেন, আপনার নাম বলতে পারবেন ওইভাবে। কমপক্ষে প্রত্যেকটা জমির দিয়ে 20টা করে বাক্য তৈরি করবেন, এবং 10টা করে পুরুষবাচক নাম এবং স্ত্রীবাচক নাম দিয়ে আপনারা বাক্য তৈরি করবেন। লিখে আমাকে জমা দিবেন, এবং সবগুলো আপনারা যখন লিখবেন, লেখার সাথে সাথে শব্দ করে পড়বেন। এবং পিছনের সবগুলা আছে, পিছনের প্র্যাকটিসিং কিন্তু ছাড়া যাবে না, তামরিন অনুশীলন অবশ্যই করতে হবে। এখন যদি কারো কোনো প্রশ্ন থাকে, প্রশ্ন করেন। দেখেন, এখন আমরা যে ব্যবহারটা শিখবো সেটা হচ্ছে নিদায়ের ব্যবহার। আমরা এখন যে ব্যবহারটা শিখবো সেটা হচ্ছে কিসের ব্যবহার? নিদায়ের ব্যবহার। নিদা মানে ডাকা। আরবি আপনি কাউকে কিভাবে ডাকবেন, ডাকবেন কিভাবে, ডাকার অভ্যয় যেটা আছে সেটাকে, এবং ডাকার পদ্ধতি, যেভাবে ডাকবেন, ডাকলে আপনি হারাকাতগুলা কিভাবে হবে, কিভাবে না, ওই সার্বিক বিষয়কে আরবিতে কি বলে? নিদা বলে। ওই সার্বিক বিষয়কে আরবিতে কি বলে? নিদা বলে। আপনি কাউকে ডাক দিবেন, মানে আপনি যদি বাংলা ভাষায় কাউকে ডাক দেন অথবা আপনার আঞ্চলিক ভাষায় ডাক দেন, তাকে কি ডাক দিবেন? মনে করেন রাশেদকে ডাক দিচ্ছেন, কি বলবেন? ও রাশেদ। হ্যাঁ, শুদ্ধ বাংলায় যদি বলেন তাহলে কি বলবেন? হে রাশেদ। হে রাশেদ। কিন্তু আঞ্চলিক ভাষায় আপনি কি বলে ডাক দেন? ও বলে। ও রাশেদ, ও খালেদ, ও মাজেদ, ও কৃষক, ও ব্যবসায়ী। ওই যে ও যেটা, ওইটা হচ্ছে মূল নিদায়ের অব্যয়। ওইটা কি? ডাকার অব্যয়, যেটা দ্বারা মানুষের মনোযোগ আকর্ষণ করা হয়। তা আরবিতে ওইটাকে বলে নিদা। আরবিতে কি বলে? নিদা। তো নিদায়ের অনেকগুলো অব্যয় আছে, একাধিক অব্যয় আছে। নিদায়ের কি আছে? অনেক অব্যয় আছে আরবিতে। তো নিদায়ের সবচেয়ে বহুল প্রচলিত যে অব্যয়টা, যেটা এখন আমরা শিখবো, সেটাই হচ্ছে সবচেয়ে বেশি পরিচিত অব্যয়। এবং এই অব্যয়টার নাম হচ্ছে ইয়া। ইয়া আলিফ, ইয়া।
এটা কি? ইয়া আলিফ ইয়া। এখন মনে করেন আপনি রাশেদকে ডাক দিবেন, রাশেদ আরবি হচ্ছে রাশিদুন, নামের তো আরবি হয় না, যেটাই ওইটাকে ওইভাবে বসাতে হয়। তা রাশেদের আরবি উচ্চারণ হচ্ছে রাশিদুন। তা আপনি কি ডাক দিবেন? এটার ক্ষেত্রেও নিয়ম, আপনি ইসমুল ইশারা যেমন ভাবে বাক্যের শুরুতে বসে, নিদাটাও বাক্যের শুরুতে বসে। কোথায় আসে? শুরুতে আসে। জমির যেভাবে শুরুতে আসে, নিদাটাও শুরুতে আসে। তো আপনি শুরুতে কি বসিয়ে দিবেন? এই ইয়াটাকে শুরুতে নিয়ে আসবেন। আপনি ইয়াটাকে শুরুতে নিয়ে আসবেন, ইয়া বসাবেন, তারপরে রাশিদুন বসান। ইয়া রাশিদুন। কি হলো? ইয়া রাশিদুন। তো এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, এই যে জমির যখন আসবে, জমির বলতেছি, নিদার অব্যয় ইয়া যখন আসবে, তখন তার পরবর্তী যে হরফটা আছে, এই পরবর্তী যে শব্দটা আছে, ওই শব্দের মধ্যে আর তানবিন থাকবে না। ওই তানবিন পড়ে শুধুমাত্র এক পেশ থাকবে, তানবিনটা পড়ে যাবে, থাকবে কি? শুধুমাত্র এক পেশ। এখন যদি আপনি রাশেদকে ডাক দেন, ইয়া রাশিদুন বলতে পারবেন না, বলতে হবে ইয়া রাশিদু। মাজেদকে ডাক দেন আপনি, ইয়া মাজিদু দুন বলতে পারবেন না, বলতে হবে ইয়া মাজিদু। খালেদকে ডাক দেন, ইয়া খালিদু। আর মহিলাদের নামের ক্ষেত্রে তো শুরুতেই কি নেই? তানবিন নেই। ফাতিমাতু, খালিদাতু, আয়েশাতু, জায়নাবু। তো এইগুলা ওই রকমই থাকবে। এগুলা কি থাকবে? ওই রকম থাকবে, ওইগুলা আর কি হবে না, পরিবর্তন হবে না, যেহেতু আগ থেকেই তানবিন নেই। অনুরূপভাবে অন্য কোনো শব্দ, মনে করেন কোনো ছেলেকে ডাক দিবেন, কি ডাক দিবেন? ইয়া ওয়ালাদুন না, ইয়া ওয়ালাদু। ইয়া ওয়ালাদু বলে ডাক দিবেন। তো নিদায়ের ব্যবহারটা, এটার মধ্যে আলাদা বিষয়ের কি নেই। হ্যাঁ, নিদায়ের আরো অনেক অব্যয় আছে। আইয়ুহা আছে, আইয়াতুহা আছে, যা আছে। তো ওই যেগুলো আছে ওইগুলো পরবর্তীতে আসবে। আইয়ুহা, আইয়াতুহা এবং ইয়া, এই তিনটার ব্যবহার সবচেয়ে বেশি। আজকে শুধুমাত্র আমরা শিখবো ইয়া এর ব্যবহার। আইয়ুহা এবং আইয়াতুহা ওইগুলো আরো 3-4 ক্লাস পরেই আমরা শিখে নেব। কিন্তু আজকে শিখবো শুধুমাত্র কিসের ব্যবহার? ইয়া এর ব্যবহার। ইয়াটা শুরুতে আসবে, তার পরবর্তী যদি মুজাক্কার শব্দ হয়, মুজাক্কার নাম হয়, সেটার কি, সেটা থেকে তানবিনটা ফেলে দিবে। সেটা থেকে কি ফেলে দিবে? তানবিন ফেলে দিবে। আর নাম ছাড়া মুয়ান্নাস শব্দ হলেও সেটা থেকে তানবিন ফেলে দিবে, শুধুমাত্র কি থাকবে? ইয়া রাশিদু, ইয়া ওয়ালাদু, ইয়া মাজিদু, ইয়া তিলমিজাতু, ইয়া তিলমিজু, ইয়া ফাল্লাহু, ইয়া তাজিরু। তো এইভাবে আপনি ব্যবহার করবেন। তো আশা করা যায় ব্যবহারটা সবার কাছে ক্লিয়ার হয়েছে। কারো যদি কোনো প্রশ্ন থাকে, প্রশ্ন করতে পারেন ইনশাল্লাহ। এবং এটার ক্ষেত্রে আপনাদের হোমওয়ার্ক হচ্ছে অন্ততপক্ষে 50টা আপনারা বাক্য তৈরি করবেন। ইয়া রাশিদু, ইয়া মাজিদু, ইয়া খালিদু, ইয়া ফাতিমাতু, ইয়া আয়েশা, তো এরকম লিখবেন, যাতে করে আপনাদের ব্যবহারটা আপনাদের মাথায় একেবারে ভালোভাবে বসে যায়, কারো কোনো সমস্যা না হয় এই জন্য। তো আশা করা যায় বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার হয়েছে। কারো যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে প্রশ্নটা করতে পারেন ইনশাল্লাহ।